الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম যার প্রদর্শিত পথ এবং হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা মুসলিম জাতির উন্নতির উপায় কি? এই মুসলিম মিল্লাত তাদের সুখ সমৃদ্ধি কিসে আছে? কি কাজটি করলে মুসলিম জাতি মুসলমানেরা দুনিয়া এবং আখিরাতে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং পারবে? বিষয়টি প্রথম দিক থেকে শুনলে সোজাই মনে হয়। আমাদের সমাজে যে ঈমান বিরাজ করছে, আমাদের সমাজে যে বিশ্বাস বিরাজ করছে, সেই ঈমান ও বিশ্বাসের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা মিলাবো, তখন দেখব যে আমাদের ধ্যান ধারণা আর বিশ্বাস আর আল্লাহ রাব্বুল আলামিনের আশ্বাস এই দুটোর সঙ্গে কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আর-রাদ 11 নম্বর আয়াত,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, কোনো জাতি যদি উন্নতি করতে চায়, কোনো জাতি তার কোনো পরিবর্তন যদি জাতির মধ্যে আনতে চায়, তাহলে সেই পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতির প্রতিটি ব্যক্তি পরিবর্তিত না হয়েছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন, জাতীয় পরিবর্তন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতির ব্যক্তির পরিবর্তন না হয়েছে। অতএব জাতির কোনো পরিবর্তনের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন। কিন্তু আমরা সমাজে গণতান্ত্রিক নিয়ম ও ধারায় একটা বুঝতে শুরু করেছি যে সরকারের পরিবর্তনই জাতির পরিবর্তন হয়। সরকারের যদি পরিবর্তন হয় তাহলে দেশের উন্নতি অগ্রগতি সাধিত হয়। এই যে বিশ্বাস, একটি দেশের সরকারের পরিবর্তন দ্বারা জাতির পরিবর্তন আসে, সরকারের পরিবর্তন দ্বারা সেই জাতির সুখ ও সমৃদ্ধি আসে, দুঃখ এবং দ্বন্দ্বের পরিবর্তন হয়। এই যে ধারণাটা পশ্চিমা জগৎ মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছে, এখন কিন্তু মুসলমানরা সেটাই বিশ্বাস করে। এমনকি এ দেশে যারা আলেম ওলামা, যারা এ দেশে এই ইসলামী পরিবর্তন আনতে চায়, এ দেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, ইসলামী পরিবর্তন এনে দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে সুখ সমৃদ্ধি আসবে, এই চিন্তা, এই চেতনা যাদের মধ্যে আছে, তারাও কিন্তু বলেন যে সরকারের পরিবর্তন হলেই এই ইসলাম কায়েম হবে, এই পরিবর্তন আসবে। সরকার যদি ইসলামী সরকার হয়, সরকারের সকল লোকগুলো যদি মুসলমান হয়, তাহলেই পরিবর্তন হবে। যদি জিজ্ঞাসা করেন বর্তমান বা অতীতে যে সরকারগুলো ছিল তারা তো কেউ হিন্দু না। বাংলাদেশের প্রেসিডেন্ট কখনো কোনো হিন্দু আর খ্রিস্টান হয় নাই, বলে ও রকমের মুসলমান না। তাহলে কি রকমের মুসলমান? উনি যে দলে আছেন ওই দলের মুসলমান। এই পরিবর্তনটা হতে হবে, উনি যে দল করেন সেই দলের মুসলমান হলেই বোধহয় পরিবর্তন হতো, এটা তার বিশ্বাস। এই বিশ্বাস কিন্তু আমাদের সমাজে বিরাজ করছে। বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনো তো অমুসলমান হয় নাই। বলে আরে ওটাও কি মুসলমান? তাহলে মুসলমান কে? তার মানে ওনার দলের কেউ যদি হতো সেটাই শুধু মুসলমান হতো। এই যে ধ্যান ও ধারণা সৃষ্টি করা হয়েছে কোরআনের শিক্ষার বিপরীত, যে এই সরকারের পরিবর্তনের দ্বারা আল্লাহ তাআলা যে পরিবর্তন চান সেটা সূচিত হয়, তা নয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, ওই পরিবর্তন, যে পরিবর্তন তোমাদের মধ্যে সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে পারে, তোমাদের নিরাপত্তা দিতে পারে এই দুনিয়ায়, সেই পরিবর্তন আনতে সরকার নয়, প্রতিটি ব্যক্তির পরিবর্তন আসতে হবে।
সরকারের শুধু নয়, ওই জাতির প্রতিটি ব্যক্তিকেই পরিবর্তিত হতে হবে। তাহলেই তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারো, তোমরা যা চাও তা তোমরা পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের জন্য, এই সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য করতে বলেছেন কি? একটি ব্যক্তি পরিবর্তন হবে, পরিবর্তিত হবে। কিসে পরিবর্তন হবে? আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। হে নবী, সুসংবাদ দিয়ে দাও ওই মানুষগুলোকে, আল বুশরা, তাদের জন্য সুখ আর স্বাচ্ছন্দ্য। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। শুধু দুনিয়ার জীবনেই নয়, ওয়া ফিল আখিরাহ, তারা আখিরাতেও সুখ ও স্বাচ্ছন্দ্য থাকবে। এই সুসংবাদ তাদেরকে দাও। এই সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য আমি তাদের কাছে কি পরিবর্তন চাই? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যে বিশ্বাসে আমি বিশ্বাসী হতে বলেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, আমি যে বিশ্বাসে বিশ্বাসী হতে বলেছি সেভাবে যদি ওরা বিশ্বাসী হয়, ওয়া কানু ইয়াত্তাকুন, আর দুনিয়ায় যদি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করে, এই মানসিক পরিবর্তন যদি তারা আনে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ব্যক্তির অন্তরের এই পরিবর্তন, ঈমান রাস্তায় ঘাটে থাকে না, ঈমান গাছে থাকে না, ঈমান পুকুরে থাকে না, ঈমান এটা প্রেসিডেন্টের সেই বাসভবনে থাকে না, ঈমানটা ওই জাতীয় পরিষদে থাকে না, ঈমানটা থাকে প্রত্যেকটা মানুষের অন্তরে। এই ঈমান জাতীয় পরিষদে পাওয়া যায় না, এই ঈমান প্রেসিডেন্টের বাসভবনে থাকে না। অতএব এই পরিবর্তন প্রতিটি মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন। আল্লাযীনা আমানু, যখন মানুষ তার এই অন্তরের পরিবর্তন আনবে, আল্লাহ যে বিশ্বাসে বিশ্বাসী হতে বলেছেন সেই বিশ্বাস যখন অন্তরে পোষণ করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর বাইরে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, আমার কথায় বিশ্বাস করো, ওই সকল রাজনীতিবিদদের কথা বিশ্বাস করো না। আমি বলছি এই দুনিয়ায় তখন সুখ আর স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। ওই রাজনীতিবিদরা বলছেন 5টি বছর গেলে যখন আরেকটি সরকার আসবে তখনই পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন দেখেন নাই? এই দেশ মুসলমানের ছিল, এরপর আর এক দল মুসলমান এসে এটাকে আক্রমণ করে আবার আর এক দল মুসলমান থাকলো। আগের মুসলমানরা শাসন করেছিল 300 বছর, পরের মুসলমানরা শাসন করেছে আবার 700 বছর। আবার ইংরেজ চলে আসলো, শাসন করলো 200 বছর, আবার মুসলমানরা শাসন করছে 40-50 বছর। কি পরিবর্তন এসেছে? শাসকদের পরিবর্তন হয়েছে, মানুষের অন্তরের পরিবর্তন হয়নি বলে দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে
না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন খলিফা দুনিয়ার ভিতরে খুঁজে পাবে কে? দেখাক তো, আবু বকরকে নিয়ে আসুক, আমরা সবাই ভোট দেব। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাতির শাসক এবং খলিফা হয়ে শাসন করছেন, অমুসলিম নয়। যারা আল্লাহর নবীর কাছে মুসলমান হয়েছে, যারা আল্লাহর নবীর সময়ে মুসলমান হয়েছে, তারা কি হযরত আবু বকরের বুদ্ধে তথা মদিনার খেলাফতের বুদ্ধে, ইসলামের বুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল না? রিদ্দার যুদ্ধ হয় নাই? এই যুদ্ধে পাঠাতে চাইলেন হযরত আবু বকর মুসলমানদেরকে, ওমর বাধা দিলেন, মুসলমানদের বুদ্ধে আপনি যুদ্ধ করবেন? আবু বকর বললেন, ওমর তুমি বুঝতে পারো নাই, যাদেরকে তুমি মুসলমান মনে করেছো ওরা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মুসলমান নয়। বলে আবার কেমন? তাই তো, তুমি বুঝতে পারো নাই, বোঝো। আবু বকর সিদ্দিক বললেন যে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, আগে বুঝতে পারি নাই। আগে মনে করেছিলাম নামাজ পড়লেই মুসলমান হয়, রোজা করলেই মুসলমান হয়, নবীকে মানার কথা বললেই মুসলমান হয়। এখন দেখছি যারা মুসলমানের বুদ্ধে যুদ্ধ করতে চায়, যে ইসলামের বুদ্ধে তলোয়ার তুলতে চায়, মীমাংসায় না এসে, তারা যে মুসলমান নয়। আবু বকর, এবার আমি বুঝতে পেরেছি, এবার আমি যেতে রাজি আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসনকর্তার সময় যখন দেশের মধ্যে বিশৃঙ্খলার গোলযোগ হয়েছে, তাহলে কোনো ভালো শাসনকর্তা দেশের বিশৃঙ্খলা দূর করতে পারে না। দেশের মধ্যে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল, তারা যদি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা যদি ঈমান আনতো আর আল্লাহকে ভয় করত, তাহলে আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত না। হযরত ওমরের চেয়ে ভালো আর শাসনকর্তা একজন আনুন। এই ভালো শাসনকর্তা এক বিদ্রোহীর আঘাতে শহীদ হয়েছেন। হন নাই তাও নামাজের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অপরাধ করেছিলেন যে তাকে নামাজের মধ্যে শহীদ করা হলো? অপরাধ ওটাই ছিল যে ওই ব্যক্তিটা ঠিক ছিল না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বেনামাজি ছিল না। ও তো নামাজের কাতারে দাঁড়িয়েতে হযরত ওমরকে খুন করেছে, খুন করার চেষ্টা করেছে। ও তো নামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষের এই মানসিক পরিবর্তন যতদিন না আসবে, অতদিন পর্যন্ত কোনো শাসনকর্তা কোনো সুনীতি অথবা সেখানে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না। তাই যদি হতো তা আবু বকর সিদ্দিকের সময় যুদ্ধ হতো না। তাই যদি হতো তা আবু বকর সিদ্দিকের সময় এক দল লোক বলতো না যে যাকাত দেব না। আবু বকর সিদ্দিকের সময় হতো না এটা যে মদিনাকে মানি না, এই সেন্টারকে মানি না। ভালো শাসনকর্তাই যদি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে পারে, তাহলে ওমরের চেয়ে ভালো শাসনকর্তা কেউ ছিল না। কই তার সময় এত গন্ডগোল গোলযোগ হয়েছে কেন? হয়েছে যারা গন্ডগোল করেছে তাদের মধ্যে ঈমান আর আল্লাহ ভীতি ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। হযরত ওসমানের মতো একজন খলিফা এনে দেন না। কই কে আছে? চলেন আমরা সবাই মিলে তাকেই প্রেসিডেন্ট করি। হযরত ওসমানের সময় এই গোলযোগ হয়েছে কেন? শাসনকর্তাই যদি সুন্দর হয়, শাসনকর্তাই যদি আল্লাহ ভীরু হয়, ভালো লোক হয় শাসনকর্তা, তাহলে সেই সমাজ যদি শান্তি আসে। তাহলে ওসমানের সময় বিদ্রোহ হলো কেন? কারা বিদ্রোহ করেছে? তারাই বিদ্রোহ করেছে যাদের অন্তরে ঈমান ছিল না আর আল্লাহকে ভয় করে নাই। সেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। ঠিক আছে, ইনি 4 নম্বর, তো একজন 4 নম্বর লোক আনা যাক না। 1 নম্বর পারলাম না, 2 নম্বর না, 3 নম্বর না, 4 নম্বর হযরত আলীর মতো আনা যাক।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ শাসক, সুন্দর শাসক পৃথিবীতে আজ কেউ খুঁজে বের করতে পারে? কেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিদ্রোহ হলো এবং হাজার হাজার মুসলমান মারা গেল? কোথায় ছিল সেই শান্তি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো শাসক আনেন না একজন? যারা এই বিদ্রোহ করেছে, অশান্তির সৃষ্টি করেছে যারা, তাদের মধ্যে ছিল না ঈমান, আর তারা আল্লাহকে ছাড়া বহু কিছুকে ভয় করত। তারা ভয় করেছে ওই আবু বকরকে, তাই আবু বকরকে খতম করার চেষ্টা করেছে। ওরা ভয় করেছে ওমরকে, তাই ওমরকে খতম করার চেষ্টা করেছে। ওরা আল্লাহকে বাদ দিয়ে ওসমানকে ভয় করেছে, তাই ওকে খতম করার চেষ্টা করেছে। ওরা আল্লাহকে বাদ দিয়ে হযরত আলীকে ভয় করেছে, তার সঙ্গী সাথীদেরকে ভয় করেছে বলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 63 এবং 64 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি ওরা ইমানদার হয় আর একমাত্র আল্লাহকে ছাড়া তাদের অন্তরে ভয় না থাকে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই লোকগুলো দুনিয়া আর আখিরাতে দুই জায়গাতেই শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোন জাতিকে যখন আমি শান্তি দেই, সুখ এবং সমৃদ্ধি দেই, এরপরে সেখানে পরিবর্তন আনে কারা? আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর জবাব দেন সূরা আনফাল 53 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্য়িরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্য়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, কোন জাতিকে আমি সমৃদ্ধি দেই, তাদেরকে যখন সুখ ও স্বাচ্ছন্দ্য দেই, সেখানে এই সুখ ও স্বাচ্ছন্দ্য নষ্ট হয় কাদের জন্য? যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্য়িরান, এটা আল্লাহর লীলা খেলা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল বলে না এটা লীলা খেলা, এটা আল্লাহ যখন যা পছন্দ করেছেন তখন তাই করেছেন, ওনারা তো করার ইচ্ছা, কে ঠেকাবে? না, খুব সোজাসুজি আল্লাহকে দোষ দিয়ে বেঁচে গেল। বলে আল্লাহর ইচ্ছা, এই তো এই নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এটা তো আল্লাহর ইচ্ছা, এতে মানুষের করার কিছু আছে? আগের কিছু খুতবায় ব্যাপারটি স্পষ্ট করা হয়েছে, তবু এখানে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্য়িরান, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমার ক্ষমতা। কিন্তু নিয়ামাতান আন'আমাহা, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলো আমি আমার ইচ্ছাই নষ্ট করে দেই না। লাম ইয়াকু মুগায়্য়িরান, আমি এর গায়রের পরিবর্তন আমি আমার ইচ্ছার জন্যই করি না। আমি ইচ্ছা করলে পারি, কিন্তু আমি ইচ্ছা করে করি না, তার কারণ তোমরা আমার বান্দা, আমি বুঝি না। পরিবর্তন করলে তোমরা কষ্ট পাবে, দুঃখ পাবে, এটা আমি বুঝি না। আমি চাই না তোমরা কেউ দুঃখ পাও। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ চান না কোনো একটি মানুষ দুঃখ কষ্ট ভোগ করুক। কেন পরিবর্তন করি? আল্লাহ বলেন, হাত্তা ইউগায়্য়িরু মা বিআনফুসিহিম, সুখ আর স্বাচ্ছন্দ্য পেয়ে ওরা নিজেরা বদলে যায়। সুখ আর স্বাচ্ছন্দ্য যাদেরকে দিলাম, যারা পেল, ওরা তখন নিজেই বদলাতে শুরু করে। এখন তোমরাই বলে দাও, ওরা যদি বদলে যায়, আর বদলে যাওয়ার জন্য ওদের যা প্রাপ্য তাই যদি না দেই, তো আমিও তো জালেম হয়ে যাই। বদলে যাওয়ার জন্য যা প্রয়োজন
মনে করুন আপনার গাছে পেঁপে হয়েছে, 3 মাস পরেও যদি না পাকে তা আল্লাহরে কেমন লাগে? বলে আল্লাহ এই কোন রকমের গাছ একটা দিলি যে 3 মাস হয়ে গেল আমার পেঁপেই পাকে না? তাহলে পরিবর্তিত অবস্থাতে পরিবর্তন আনা আল্লাহর কাজ কিনা? শীতের সময় শীত না আসলে পরে আমাদের দেশে যা শুরু হয় তার জন্য মানুষ কান্নাকাটি করে, আল্লাহ এ পৌষ মাস শেষ হয়ে গেল বা আসলো, এখনো যদি গরম হয় তাহলে আমাদের অবস্থাটা কি? আম পাকবে কেমন করে? বিভিন্ন দিক আছে না? তো আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান আনআমাতান মুগায়্যিরান নি'মাতান, আমি যে সকল নিয়ামত দেই এই নিয়ামতের পরিবর্তন আমি ইচ্ছা করে করি না। হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, ওই সমাজের লোকগুলো যখন নিজেরাই পরিবর্তন হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, তখন ওই পরিবর্তিত অবস্থার জন্য আমার যা করণীয় তখন তাই আমি করি, আর তোমরা মনে করে হায় হায় অশান্তি, হায় হায় অশান্তি। নেয়ামত আমি তাদেরকে দেই, সুখ ও স্বাচ্ছন্দ্য দেই, এই সুখ ও স্বাচ্ছন্দ্য আমি নিজে কেড়ে নেই না, বরং ওরাই সেখানে সুখ আর স্বাচ্ছন্দ্য পেয়ে এমন কাজগুলো করে যাতে ওই সুখ ও স্বাচ্ছন্দ্য ওখানে আর টিকে থাকতে পারে না। সুখ ওখানে আর টিকে থাকতে পারে না, তখন ওখান থেকে এই সুখকে পালানো ছাড়া আর কোনো গতি থাকে না। দেখেন না আমাদের সমাজের অবস্থা তাই। মেয়েটি স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, বলে ওইটা ধরেই নিয়ে যেতে হবে। গার্জিয়ানরা যখন জানে তখন কিন্তু আর পড়ালেখা হোক আর না হোক ও কিন্তু আর বাড়িতে রাখে না, মামার বাড়ি পাঠাই দেয়। এটাই তো আমাদের সমাজের এখন নিরাপত্তার একটা অবস্থা। ও আর এক চাচার বাড়িতে পাঠাই দেয়। কেন? বলে এখানে সুখ নাই, এখানে নিরাপত্তা নাই। এই যে সুখ আর স্বাচ্ছন্দ্য দেওয়ার পর পরিবর্তনটা মানুষের ব্যক্তি চরিত্রে যখন হতে থাকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই আমি ওই জাতিকে আবার পরিবর্তন করে দেই, সুখ থেকে তাদেরকে দুঃখের জাতিতে পরিণত করি। সূরা আনফাল 53 নম্বর আয়াত। তাহলে স্পষ্ট সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য জাতির ব্যক্তি চরিত্রের পরিবর্তনের প্রয়োজন, আর সুখী জাতির মধ্যে অশুভ পরিবর্তন আসে ওই ব্যক্তি চরিত্র নষ্ট হবার জন্য। দুনিয়া এবং আখিরাতের শাস্তিটা, দুনিয়া এবং আখিরাতের শান্তিটা পাওয়া যায় সরকারের জন্য নয়, বরং ব্যক্তি চরিত্রের সংশোধনের জন্য, ব্যক্তি চরিত্র তৈরি হওয়ার জন্য, ব্যক্তি চরিত্র ভালো হওয়ার জন্য। আবার শান্তিপূর্ণ অবস্থায় একটি অশান্তিতে পরিণত হয় তখন যখন শান্তিতে বসবাসরত মানুষগুলোর চারিত্রিক পরিবর্তন হয়, যখন তাদের চরিত্র ধ্বংস হয়ে যায়, যখন তাদের বিশ্বাসের পরিবর্তন হয়, যখন তারা আল্লাহকে ছাড়া অন্য সবাইকে ভয় করতে শুরু করে দেয়। আল্লাহ বলেন এই অবস্থাটাই তখন তাদেরকে আমি পরিবর্তন করে দেই, তখন দুঃখ ছাড়া তাদের কাছে আর কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াত দিয়ে যে কথাগুলো স্পষ্ট করলেন তা আমরা বুঝতে পারলাম জাতির ভাগ্যের শুভ পরিবর্তনের জন্য প্রয়োজন ঈমান এবং খোদাভীতির। আর এই জাতীয় দুর্দশার জন্য দায়ী হচ্ছে মানুষের ব্যক্তি চরিত্র, যে চরিত্রের মধ্যে ঈমান নাই আর যে চরিত্রের ভিতরে খোদাভীতি নাই, সেই চরিত্র বিশিষ্ট জাতি এই জাতির দুর্দশার জন্য দায়ী। মিশকাত শরীফ আরবি রেফারেন্সটা যারা লিখছেন লিখে রাখুন। মিশকাত আরবি 3721 নম্বর হাদিস, আর হাদিসটি সহিহ। আন আবি দারদা قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول আবু দারদা বলেন, হাদিসটি হাদিসে কুদসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কুলুবুল মুলুক ফি ইয়াদাইয়া, রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে আছে, এই সরকারের অন্তরগুলো আমার হাতের মুঠোর মধ্যে। কুলুবুল মুলুকি ফি ইয়াদাইয়া, গত্য করে না, আমাকেই মেনে চলে, আর কাউকে মেনে চলে না। হাওয়ালতু মুলুকাহুম আলাইহিম বিররহমাতি ওয়াররাফাহ, যখন তারা আনুগত্য স্বীকার করতে থাকে, আমার বান্দারা যখন একমাত্র আমাকে ছাড়া আর কাউকে মানে না, তখন আমি আমার বান্দাদের উপরে দয়া করে ওই বাদশাদেরকে পরিবর্তন করে দেই, ওই সরকারকে পরিবর্তন করে দেই, আর না হয় যে সরকার আছে তাকে ঈমানদার বানিয়ে দেই। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল কুলুবুল মুলুক ফি ইয়াদাইয়া, সরকারের অন্তরগুলো, ক্ষমতাগুলো সব আমার হাতের মুঠোর মধ্যে। ইন্নাল ইবাদা ইযা আতাউনি, আমার বান্দারা যখন কেবলমাত্র আমাকেই মানে, আর কেউ মানে না, কেবলমাত্র আমারই আনুগত্য করে, আর কারো করে না। হাওয়ালতু মুলুকাহুম আলাইহিম বিররহমাতি ওয়াররাফাহ, তখন ওই সকল সরকার পরিবর্তন করে দেই দুভাবে, হয়তো সরকারই থাকে না, নতুবা যারা আছে তাদের অন্তরের মধ্যে ভালোবাসা, দয়া এবং তাদের অন্তরের মধ্যে ভালো অবস্থার সৃষ্টি করে দেই। তখন তাদের দ্বারা যে অশান্তি তোমরা ভোগ করো সব শেষ হয়ে যায়, তখন তারা শান্তি আর শান্তি ছাড়া কিছু বোঝে না। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ইবাদা ইযা আসাউনি, আর আমার বান্দারা দলে দলে, প্রত্যেকটি ব্যক্তি আমার বান্দা, অথচ আমাকে না মেনে সবাইকে যখন মানতে শুরু করে, আমারে মানে না কিন্তু স্ত্রীর কথা ফেলতে পারে না, আমারে মানে না ছেলেদের কথা ফেলতে পারে না, আমাকে মানে না সমাজের কথা ফেলতে পারে না, আমাকে মানে না সরকারের কথা অমান্য করতে পারে না, আমাকে মানে না কিন্তু মানে না এমন কোন লোক খুঁজে পাওয়া যায় না। এই রকমের অবস্থা যখন হয়, হাওয়ালতু কুলুবাহুম বিসসাকাতি ওয়ান নাকমা, তখন সরকার যদি ভালো থাকে, তাদের অন্তরের মধ্যে এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার মন আমি তৈরি করে দেই। হাওয়ালতু পরিবর্তন করে দেই, কুলুবাহুম এই সরকারদের অন্তর, বিসসাখাতে ওয়ান নাকামাতে, যাতে করে এই সাধারণ মানুষগুলোকে মারতে পারে, পিটাতে পারে, তাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ফাসাউহুম সুআল আযাব, আল্লাহ বলেন তখন চতুর্দিক দেখে খালি আযাব আর আযাব, দিনেও শান্তি নাই, রাতেও শান্তি নাই। রাত্রে মনে করে কোন রকমের দিনটি একটু হলেই বাঁচি, যেই দিন আবার হয়ে গেলে রাত ছিলই ভালো, ওর মধ্যে লুকিয়েছিলাম কেউ দেখছিল না। কোন রকমের যদি একটু সকাল হয়, এই সকাল যখন হয় তো মনে করে সকাল হলে কেন, সকাল না হলে বলে এই বোধহয় মাছ ধরটা খাতাম না।
মনে করে বৈকাল হলেই বুঝি বাঁচবো, যা হবার তো হয়ে গেছে। বৈকালে দেখে ওর ভয়ঙ্কর বৈকাল। মনে করে যে কমপক্ষে এবার আমাদের সারজা উনি যদি এসে একজন ট্রান্সফার হয়ে একজন আসতো বোধহয় বেঁচে যেতাম। ট্রান্সফার হয়ে যিনি আসছেন আর সঙ্গে এমন কিছু নিয়ে আসছেন, মনে করে আল্লাহ এখন তো আর বাঁচেন এই জায়গা, তা আর কেউ আসবে না, করিটা কি? এই শুভ পরিবর্তনের দিকে যতটাই তারা ভাবে, ততটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অশান্তি আর অশান্তির ভিতরে ফেলেন। ফাসামুহুম সুআল আযাব, তখন এই মানুষগুলো যা হাতে করে সেটাই তারে শাস্তি দেয়। চাল কিনে নিয়ে এসে খেতে পারলো না, ঝিল একটা পড়ে দাঁতটাই ভেঙে গেল, করবেটা কি? ওই বাজারে ওইটাই তো পাওয়া যায়। জিনিস কিনে নিয়ে আসলো, খুব ভালো ভালো লুঙ্গি, পরে পরে দেখে যে লুঙ্গি তো দূরের কথা, একবার আয় না, এবার দিয়ে উপর দিয়ে সব দেখা যায়। যাবেন কোথায়? ডাক্তার সাহেব নিয়ে আসলেন, প্রেসক্রিপশন করে দিলেন, শেষে শুনলাম উনি MBBS কান সম্পর্কে কিছু জানেই না, কিন্তু চিকিৎসা করতে বাদ দেয় না। প্রেসক্রিপশন এখন করে দিয়েছেন, এটা বাদ। অসুখ পেশাব পরীক্ষা করা দরকার, নিয়ে গেলেন ডাক্তার কাছে, নিয়ে যান, বলে এ চিকিৎসা, এ টেস্ট, এ তো কিছুই জানে না। বলতে আর এক জায়গায় গেছি, সেটা আবার পরিবর্তন, ওটার সাথে এটা মেশে না, ফের আবার আর এক জায়গায় টেস্ট করালাম, তিন রকমের কথা কয়, রুগী হলো একটা, হ্যাঁ, আর টেস্ট রিপোর্ট 3টা। যাবেন কোথায়? আল্লাহ তাআলা বলেন ফাসামুহুম সুআল আযাব, যেখানেই হাত দেবে সেখানেই আযাব। মনে করছেন বাড়িতে কেউ নাই, মারে যদি নিয়ে আসতাম তাহলে কমপক্ষে বাড়িতে থাকলে একটু শান্তি থাকতো, একা একা বাচ্চাটা খেলবে কার সাথে? মারে নিয়ে আসলেন, আসার পরের দিন সর্দি, তারপর দিন ডায়রিয়া, তারপর দিন যায় যায় ভাব। ফাসামুহুম সুআল আযাব। চক্ষুতে দেখেন না ভালো হয়েছে, চোখ চিকিৎসা করলেন, কয়েকদিন পরে ধরে দাঁতের মধ্যে কেমন কেমন করে, ওর কোনো অভাব নাই। ফাসামুহুম সুআল আযাব। দাঁত ঠিক হলে চোখ ঠিক নাই, চোখ ঠিক হলে দাঁত ঠিক নাই, দাঁত ঠিক হলে হাত ঠিক নাই। ফাসামুহুম সুআল আযাব। যদি ভালো একজন প্রেসিডেন্ট কেউ হয়, তাহলে আপনার দাঁত ভালো হয়ে যাবে না। প্রধানমন্ত্রী খুব যদি ভালো হয়, তাহলে আপনার আম্মার ডায়রিয়া সারবে না। আল্লাহর ওয়াদা হচ্ছে এই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই মনের পরিবর্তন করো, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না, এই মানসিকতা তৈরি করো। তোমার সব কিছু দেখবে, তুমি ভাবতে পারছো না, তুমি চিন্তা করতে পারছো না যে ঔষধটা ভুল হয়ে গেছে, মারে যে খাওয়াবো, এ তো খোকার মায়ের ঔষধ খাওয়াই দিয়েছি, কিন্তু মা ঘুমিয়ে গেল কেন? ওষুধ খাওয়ানো ভুল হয়েছে, কিন্তু যে ক্রিয়া আপনি আশা করেছিলেন সেই ক্রিয়াই আপনার মায়ের মধ্যে হয়েছে। শান্তির সঙ্গে ঘুমিয়ে সকালবেলা বলছে, বাবা এই রকমের ঘুম তো আর হয় নাই, কিন্তু আপনি তো বুঝতে পেরেছেন ঔষধ আর একটা খাওয়াই দিয়েছেন, ওটায় ঘুম পড়লো কেন? আল্লাহ তাআলা বলেন তুমি বুঝতে পারবে না তোমার সুখ আর শান্তি কোন দিক থেকে আসছে। আর যদি তোমরা আমার কথা না মানো আর সরকারকে শুধু দায়ী করো, ফাসামুহুম সুআল আযাব, যেখানে যাবে সেইখানেই আযাব। আযাব আর আকাশ থেকে আসতে হবে না, ওই জমিন থেকে আযাব বেরোতে হবে না। তোমার হাত তোমার জন্য আযাব, তোমার চোখ তোমার জন্য আযাব, তোমার পা তোমার জন্য আযাব। আযাবের জন্য আল্লাহ তাআলাকে আর কিছু নাজিল করতে হবে না। ফাসামুহুম সুআল আযাব। অতএব জাতির মধ্যে, গোটা মুসলিম জাতি আজকে এটাই ভাবছে যে সরকার পরিবর্তন হলেই শুধু সব পরিবর্তন হয়ে যাবে। তাই কোথাও কোথাও কোনো অশান্তি দেখলেই সরকার পরিবর্তনের চেষ্টা করে, নিজে পরিবর্তন হওয়ার কোনো চেষ্টা নাই, নিজে মিথ্যা কথা ছাড়বে না। সরকার যদি পরিবর্তন হয় তো সব শান্তি আসবে। উনি চাল বেচে, তাতে ফাঁকি দিতে ছাড়বে না, প্রধানমন্ত্রী ভালো হলে সব ভালো হয়ে যাবে। এ লোক চুরি করে, চুরি ছাড়বে না, কিন্তু প্রেসিডেন্ট যদি একেবারে
মানে মক্কা মদিনার কোনো ইমাম সাহেব হয়তো বাংলাদেশে সব পরিবর্তন হয়ে যাবে। দেখেন না অবস্থাটা কি। মন্ত্রিসভা যদি ভালো হয় তাহলে সব জায়গায় শান্তি আসবে। উনি যে রেলওয়ের কর্মচারী হয়ে টাকা চুরি করে, ওটা চুরি চালু থাকলে ওটা চালু থাকবে। অবস্থাটা এই দাঁড়িয়েছে না যে আমি পরিবর্তন হব না, জাতির ব্যক্তি পরিবর্তন হবে না, এই সরকার পরিবর্তন হলেই হয়ে যাবে। এই মানসিকতা সারা পৃথিবীর বুকে গণতন্ত্র সৃষ্টি করেছে। তার মানে হচ্ছে জনগণ যাকে পছন্দ করে সেই পছন্দ করা সরকার যদি যায় তাহলে জনগণের কথা শুনবে। এটাই হচ্ছে শান্তির সরকার। সমস্যা হচ্ছে এই, ওই সরকার আল্লাহ যা চায় তা যতদিন পর্যন্ত চাইবে না ততদিন ওর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। কিন্তু ওই সরকার চাক আর না চাক, দেশের জনগণ যদি আল্লাহ যা চায় তাই করে, আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সরকারকে ওখান থেকে হয় উৎখাত করতে, নতুবা ওই সরকারকে ভালো করতে। হব্বলতু কুলুবহুম, আল্লাহ বলেন পরিবর্তনের দরকার নাই, আমি পরিবর্তন করে দেই। এ কথাই কিন্তু আজ মুসলিম জাতীয় ভালো করে বিশ্বাস করে না। এই অবিশ্বাস কোরআনের বুদ্ধে এই পাশ্চাত্য জগৎ যে সৃষ্টি করেছে, এতে অনেক পাগড়িধারী হুজুর বোঝেন না, এই সরকারের জ্বালায় বাসি না, এটা যদি কোনো রকমের যায় এরপর এই হুজুরও তাই কয়। ইমাম সাহেব বলে আর বাঁচি না, কিন্তু হুজুরও পরিবর্তন হবে না, ইমামের পরিবর্তন নাই, মুক্তাদির পরিবর্তন নাই, খালি সরকার পরিবর্তন হলে সব পরিবর্তন। পরিবর্তন আসতে হবে আল্লাহর কাছ থেকে, আর সেই পরিবর্তনের অর্থই হচ্ছে আমাদের নিজেদের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়াদ-দারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। সূরা আন-নাহল 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াও সুখে থাকবে, ওয়ালা দারুল আখিরা, আর আখিরাত সেখানেও তারা সুখে থাকবে। দুই জায়গায় খালি সুখ। তারপর বলেন দুনিয়ায় সুখ শান্তি একটু কমও যদি হয়, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আখিরাতের ওই ঘর যে ঘরে ওরা থাকবে ওর চেয়েতে ভালো আর হয় না কিছু। তাহলে দুনিয়াও শান্তি আর আখিরাতেও শান্তি কি করলে? সরকার পরিবর্তন হলে, তাই না? লিল্লাযীনা আহসানু, এই পৃথিবীর বুকে যে মানুষগুলো মুহসিন, এই দুনিয়া আখিরাতের শান্তি কাদের জন্য? লিল্লাযীনা আহসানু, যারা ইহসান করেছে এই দুনিয়ায় তাদের জন্য দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও শান্তি। ওয়ালা দারুল মুত্তাকিন, সর্বপয়লা কথা হচ্ছে এই যে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না, এই ঈমান আনতে হবে। যে বিশ্বাস আল্লাহ করতে বলেছেন সেই বিশ্বাসী হতে হবে, আর আল্লাহকে ছাড়া সকলের ভয় অন্তর থেকে দূর করতে হবে। এই আয়াতের 3 নম্বর কথা হচ্ছে লিল্লাযীনা আহসানু, পরের উপকার করতে হবে। উপকার যার করা হলো তার কাছ থেকে কোনো পাওনা নেই, পাওনা আল্লাহর কাছে। আল্লাহর কাছে পাওনা পাওয়ার জন্য দুনিয়ার মানুষের উপকার যদি করতে পারে কেউ, তার জন্য ফি হাযিহিদ দুনিয়া হাসানা,
ওয়ালা দারুল আখিরাতে খায়র। তাহলে চরিত্রের তৃতীয় আর একটা বাড়লো, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে খোদাভীতি। আর দুনিয়ায় সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তৃতীয় নম্বর শর্ত আল্লাহর কাছে হলো এটা যে তোমার উপকার করার ক্ষমতা আছে। প্রতিটি মানুষ কম বেশি উপকার করার ক্ষমতা আছে। আল্লাহ বলেন তোমার এই উপকার করার ক্ষমতা দিয়ে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপকার করবে, ওই মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। তুমি নামাজ পড়বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তুমি মানুষের উপকার করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষের কাছ থেকে উপকার চাইলে, উপকার করে যদি তার কাছ থেকে উপকার চাও, আল্লাহ বলেন সে উপকার কোনোদিন তোমাকে করবে না, আর তার উপকার উপকার বলে তুমি ধরে নিতে পারো না। তার উপকার সে নাও করতে পারে। দেখেন না, দুইজন দাঁড়াইছে, কে জেতে কে হারে, তাড়াতাড়ি উপকার করলেন একটা ভোট দিয়ে। এখন যদি মনে করেন ভোট দিছে ওরে, নোট দেবে আমাকে, এই এই আশায় দিলেন আর কি, আদান প্রদান হলো, উপকারীর উপকার করবে। কেমন উপকার পান টের পান না? এটা তো আমরা টের পাচ্ছি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে তুমি যদি কাউকে উপকার করো, সে তোমার উপকার করবে, তাহলে দুনিয়ায় উপকার হবে না, শান্তি হবে না, অশান্তি আর অশান্তি হবে। আর যদি তুমি উপকার করো এজন্যে যে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি উপকার করো, তাহলে উপকার হওয়া না হওয়ার ক্ষমতা আমার হাতে। উপকার হওয়া না হওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন ও যতই অপকার করতে চাক পারবে না, যেহেতু উপকার অপকারের ক্ষমতা বিয়াদিকাল খায়র, তোমার হাতে হে আল্লাহ, কল্যাণ সব তোমার হাতে। ওই যাকে আমি উপকার করেছি কল্যাণ তার হাতে নাই। অতএব তুমি ওর কাছ থেকে উপকার পাবে, এই জন্য যদি তার উপকার করো, সে তোমাকে উপকার করতে গিয়ে অপকারও করে ফেলতে পারে, যেহেতু তার ভবিষ্যৎ জানা নাই। আর তুমি যদি ওর উপকারটা আমাকে সন্তুষ্ট করার জন্য করো, তাহলে আমি তোমার উপকার করব, তাতে তুমি দুনিয়াও সুখে থাকবে আর আখিরাতেও সুখে থাকবে। এবার চিন্তা করুন গোটা জাতির কথা। 12 কোটি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন আরেকজনের উপকার করে। বলেন তো এখানে কি অশান্তি? অশান্তি না, না শান্তি? 12 কোটি মানুষ আল্লাহকে পাওয়ার জন্য একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির উপকার করে। বলেন সেই সমাজের সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করা যায়? আল্লাহ বলেন শোনো, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়ায় আখিরাতে শান্তি যদি পেতে চাও তা নির্দিষ্টার্থভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু উপকার করে যাও। এখন আমরা আমাদের অবস্থাটা হচ্ছে উপকার যার করি সে ক্ষতি করে বেশি। আর কি উপকার করার মন থাকে? যার উপকার করলাম উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, যে উপকার পেল সেও যদি চায় যে আমি এই লোকটার উপকার করব, আমি কোনোদিন ক্ষতি করব না, তাহলে এই সমাজের চিত্রটা একবার চিন্তা করেন। তাই আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়ালাদারুল আখিরাতি খায়র ওয়ালানি'মা দারুল মুত্তাকিন। অতএব আজ এই বিশ্বাসের পরিবর্তন সৃষ্টি করতে হবে, মানুষকে বুঝাতে হবে জাতীয় পরিবর্তন একটি সরকারের পরিবর্তন দ্বারা সাধিত হবে না। জাতির পরিবর্তন আসতে পারে একমাত্র ঈমান, খোদাভীতি আর ব্যক্তি চরিত্রের পরিবর্তন দ্বারা। ব্যক্তি চরিত্রের পরিবর্তন যদি না হয়, হযরত আবু বকরের মতো শাসনকর্তাও যুদ্ধ না করে কোনো উপায় থাকে না। হযরত ওমরের মতো শাসনকর্তাকেও শহীদ হতে হয়, ওসমানের মতো শাসনকর্তাকেও শহীদ হতে হয়, আলীর মতো শাসনকর্তাকেও শহীদ হতে হয়, যদি মানুষের মানসিক পরিবর্তন
না আসে, মনের ভিতরে পরিবর্তন না আসে। এই লোকগুলো আল্লাহ মুসলমান করেছিলেন রসুলের সময়, কেউ সাহাবীদের সময় মুসলমান হয়েছিল কেবলমাত্র দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে মুসলমান হয়েছে, আখিরাতের স্বার্থে হয় নাই। যখনই এই মুনাফিকগুলো দেখেছে যে এই ভালো শাসকদের দ্বারা আমার ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না, তখনই তার বুদ্ধি বিদ্রোহ ঘোষণা করেছে, ভালো শাসক একটাও দুনিয়ার বুকে রাখে নাই। অতএব এই পরিবর্তন যেমন সরকারের হতে হবে, অস্বীকার করা যাবে না, ঠিক তেমনি করে প্রথম পরিবর্তন হতে হবে জাতির জীবনের, জাতীয় চরিত্রের। এই চারিত্রিক পরিবর্তন এলেই আমরা শান্তি ভোগ করতে পারি, দেশ শান্তিতে থাকতে পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.